হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আবারও আমরা জানাই স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমাদের দেওয়ার রেগুলার আপডেটসগুলো জেনে নিজেদের নলেজটাকে আপনারা একদম আপডেটেড রাখতে পারছেন। ঠিক আছে, আপনাদের সকল যারা আপনারা সরকারি কর্মচারী আছেন বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য সব লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। গতকালকেই একটা বড় আপডেট চলে এসছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়তো আগামী দিনে আর কিছুদিনের মধ্যে একটা বড় পদক্ষেপ নিতে পারেন ওনারা। আপনারা সবাই জানেন অষ্টম বেতন কমিশন চালু করার জন্য কিন্তু অলরেডি জানুয়ারি মাসে ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। সো সেটার এখন যাবতীয় কাজকর্ম চলছে। নট অনলি গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইভেন কি পার্লামেন্টেও সেই জিনিসটা নিয়ে অনেকেরই কিন্তু আগ্রহ দেখা গেছে। রিসেন্টলি যে সেশন চলছে সেটাতে অনেকেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেছে, পার্টিকুলারলি ফ্রম দ্য অপোজিশন বেঞ্চ, যে কবে নাগাদ ইমপ্লিমেন্ট হবে, টার্মস অফ রেফারেন্স কবে নাগাদ ফাইনালাইজ হবে, সেগুলোতেও আমরা চোখ রাখছি। কারণ আমরা প্রমিস করেছিলাম আপনাদেরকে যে সমস্ত আপডেট আমরা টাইম টু টাইম এই চ্যানেলে দিয়ে যাব। সো গতকালকে লোকসভাতে একটা আছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, কোনো একটা কিছুকে পাস করাতে গেলে দুটো হাউসেই কিন্তু পাস করাতে হয়। সো গতকালকে একটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট বা সংশোধন আনার কথা শোনা যাচ্ছে। স্পেসিফিক্যালি এটা ইম্পর্টেন্ট হচ্ছে পেনশনে যারা আপনারা চলে গেছেন, আপনাদের জন্য বর্তমানে আপনাদের ফিউচার অ্যাসপেক্টস কি কি হতে পারে, আদৌ কি আপনারা অষ্টম পে কমিশন এলে সেটা কি সাথে সাথেই আপনারা পাবেন, গভর্নমেন্ট কি এটাতে কোনো একটা বড় কিছু চেঞ্জ করলো, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আপনাদেরকে বলে দেব। তাছাড়া একটা দুর্দান্ত সরকারি রেগুলার চাকরির ত্রিপুরায় ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেটার ব্যাপারে যাবতীয় ইনফরমেশন ও লেটেস্ট আপডেটটা আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অ্যান্ড গভর্নমেন্ট জব হোল্ডার্স। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সকলকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা যদি ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা এমন হয়ে থাকেন, দেন এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত ভিডিও, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, কর্মচারীর আপডেট, পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে সবার প্রথম জেনুইন আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন আপনারা বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিও শুরুর আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বিগ বিগ গুড নিউজ। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এলডিসি পিএ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, সফেদের নোটস বা ফরেস্টার বা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত যা যা পরীক্ষা আছে, বা আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা এমটিএস, যে কোনো পরীক্ষা, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা ভিডিওর মেইন সেকশনে চলে যাচ্ছি, ভালো করে শুনবেন। আমরা খুব বেশি কমপ্লিকেটেড ওয়েতে আমরা বোঝাবো না। ত্রিপুরাতে যেমন আছে ত্রিপুরা সার্ভিস রুলস বা সিভিল সার্ভিস রুলস, যেটার পরিপ্রেক্ষিতে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজদের সবকিছু পরিচালনা হয়, তেমনিভাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের পরিচালনা মানে গাইড করে পরিচালনা করার জন্য আছে কি দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুলস, যেটার মধ্যে পেনশনারদের জন্য আলাদা কিন্তু রুলস আছে। ঠিক আছে, সো লোকসভাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যামেন্ডমেন্ট করে পাস করানো হয়েছে রিসেন্টলি 25 তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ, গত পরশু দিন 25শে মার্চ 2025। দেখে রাখুন আপনারা, এটা হচ্ছে যেই মানে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা নিয়েছি
পিআইবি, ঠিক আছে, পিআইবির ওয়েবসাইট থেকে আমরা নিয়েছি, সেটা এই আর্টিকেলটার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কি লিখেছে? ভ্যালিডেশন অফ দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলস অ্যান্ড প্রিন্সিপালস ফর এক্সপেন্ডিচার অন পেনশন লাইবিলিটিস ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া পাসড ইন লোকসভা অ্যাজ এ পার্ট অফ ফিনান্স বিল অন 25th March 2025। ভালো করে বুঝে রাখবেন এটার মিনিং কি। আগে আমরা বলে নিই আর্টিকেলটাতে কি লিখেছে। এটা কিন্তু গভর্নমেন্টের দ্বারা পাবলিশ করা আর্টিকেল, ঠিক আছে। দ্য লেজিসলেশন রিগার্ডিং ভ্যালিডেশন অফ দ্য সিসিএস পেনশন রুলস অ্যান্ড প্রিন্সিপালস ফর এক্সপেন্ডিচার অন পেনশন লাইবিলিটিস ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ওয়াজ পাসড ইন লোকসভা অন 25/3/2025 as a part of the finance bill 2025. The validation legislation validates the principle that without prejudice to the pension rules, the central government has the authority to establish distinction among pensioners as a general principle, and that a distinction may be made or maintained amongst the pensioners which may emanate from the accepted recommendation of the Central Pay Commission. big update সমস্ত পেনশনারদের জন্য যে জিনিসটা পাস করা হয়েছে সেটাতে বলা হয়েছে গভর্নমেন্টকে সেই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট এখন পেনশনারদের নানান ক্যাটাগরিতে ভাগ করতে পারবে। কিসের ভিত্তিতে? যাতে সেন্ট্রাল পে কমিশন যেগুলো হবে টাইম টু টাইম সেগুলোর বেনিফিট কি একটা সেকশন পেনশনারদেরকে দেওয়া পসিবল না, আরেকটা সেকশনকে দেওয়া পসিবল, সেইভাবে কিন্তু ভাগ করতে পারে। সেটাই কিন্তু পাস হয়ে গেছে লোকসভাতে। বর্তমানে রাজ্যসভাতে পাস হলে সেটা অ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে গভর্নমেন্টের এখন পেনশনারদের মধ্যে বিভাজন করার অথরিটি হয়ে গেছে, যেটা 25 তারিখ মানে গত পরশুদিন যেটা পাবলিশ হয়েছে। তার মানে কি এটাই বলা যায় যে যদি 8th পে কমিশন ফর্ম হয় সেটা কি অলরেডি যারা পেনশনে আপনারা আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, আপনাদের মানে পেনশন কি 8th পে কমিশনের রিকমেন্ডেশনে বাড়তে নাও পারে। গভর্নমেন্ট যদি চায় ওনারা কিন্তু নাও বাড়াতে পারেন। এটাই কি গভর্নমেন্টকে পাওয়ার দিয়ে দেওয়া হলো? ইনডাইরেক্টলি ইউ ক্যান সে ইয়েস, সেই পাওয়ারটাই কিন্তু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আমরা পুরো জিনিসটা বলছি, মাতৃভূমি.com ওয়েবসাইটেও এটা কভার করেছে। অনেকেই যারা আপনারা বুঝতে পারছেন না, আমাদের এই এক্সপ্লেনেশনের পরে আপনাদের কোনো ডাউট থাকবে না এই জিনিসটা নিয়ে, আমরা এতটুকু আপনাদের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তারপর কি বলেছে? Distinction may be made or maintained amongst the pensioners which may emanate from the accepted recommendations of the Central Pay Commission, and in particular the distinction may be made on the basis of the date of retirement. যেই ডেটে কেউ রিটায়ারমেন্ট করবে গভর্নমেন্ট সেই ডেটের ভিত্তিতে ডিসক্রিমিনেট বা ডিস্টিংশন করতে পারেন, ডিফারেন্স করতে পারেন। বিভিন্ন পেনশনারদেরকে আলাদা ক্যাটাগরিতে ফেলে একটা ক্যাটাগরি যারা সেন্ট্রাল পে কমিশন যেগুলো ইমপ্লিমেন্ট হবে এগুলোর বেনিফিট পাবে না, আরেকটা ক্যাটাগরি যারা পাবে। এই ডিস্টিংশনটা ওনারা করবেন যে আপনারা কবে রিটায়ারমেন্টে গেছেন সেটার উপরে বেসিস করে, ঠিক আছে। এটাই কিন্তু পাস হয়ে গেছে, রাজ্যসভাতেও পাস হয়ে যাবে আমরা আশা করি। গভর্নমেন্টের কাছে তারপরে পুরো অধিকার চলে এলো। এটা যখন অ্যাক্ট হয়ে যাবে, বিলটা পাস করে অ্যামেন্ডমেন্টটা যখন পাস হয়ে যাবে দুটো হাউসে, আপার এন্ড লোয়ার হাউস, তারপর গভর্নমেন্টের কাছে পুরো অথরিটি চলে এলো। পার্লামেন্ট পুরো পারমিশন দিয়ে দিল গভর্নমেন্টকে যে গভর্নমেন্ট যদি চায় একটা সেকশন অফ পেনশনারদেরকে পে কমিশনের বেনিফিট না দিতে, দেন গভর্নমেন্ট ক্যান ডু। এই সেকশন অফ পেনশনারটা কি করে বের করবেন? রিটায়ারমেন্টের ডেট কবে সেটার ভিত্তিতে, ঠিক আছে। এটাই কিন্তু লিখেছে। দ্য লেজিসলেশন হ্যাড বিন মেড এফেক্টিভ ফ্রম 1/6/1972 thereby validating all the rules made under Article 309 of the Constitution for CCS Pension Rules 1972, CCS Pension Rules 2021, CCS Extraordinary Pension Rules 2023, including all instructions issued thereunder as amended from time to time। এগুলো সবগুলো সংশোধন করে এই জিনিসটা নতুন করে ইনসার্ট করা হয়েছে, ঠিক আছে। পেনশনারদের জন্য এই জিনিসটা কিন্তু একটা বড় ধাক্কাও কিন্তু হতে পারে। ইজিলি বোঝানোর জন্য মাতৃভূমি.com ওয়েবসাইটে আর্টিকেলটা উঠে এসছে, দেখে রাখুন কি লিখেছে। নো পে কমিশন বেনিফিটস ফর এক্সিস্টিং পেনশনার্স, অনলি নিউ রিটায়ারিজ এলিজিবল। এই মাতৃভূমি.com এর আর্টিকেলে এটাই উঠেছে। অলরেডি আপনারা যারা রিটায়ারমেন্টে আছেন, 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যারা আপনারা রিটায়ারমেন্টে যাবেন, আপনাদের জন্য হয়তো 8th পে কমিশনের বর্ধিত টাকা
আপনারা নাও পেতে পারেন। শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের পরে যারা পেনশনারে যাবেন বা যারা পেনশনার হবেন, পেনশনে যাবেন, ওনারাই হয়তো পেতে পারে। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলেই এখন এটা পারেন ওয়ান্স দিস ইজ পাসড ইন বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। কি লিখেছে আপনারা দেখে রাখুন এই আর্টিকেলটাতে, মাতৃভূমি.com-এ কি লিখেছে, পেনশনার্স হু রিটায়ার্ড বিফোর দ্য সেন্ট্রাল পে কমিশনস রিকমেন্ডেশন উইল নো লঙ্গার বি এলিজিবল ফর দ্য রিভাইজড বেনিফিটস। অনলি দোজ রিটায়ারিং আফটার দ্য পে কমিশনস রিপোর্টস will receive the revised benefits. The government will now have the authority to determine when to implement the recommendations. বারবার বলে দিচ্ছি কি লিখেছে, যেই সমস্ত পেনশনার যারা রিটায়ারমেন্টে যাবে, কোনো সেন্ট্রাল পে কমিশন ইমপ্লিমেন্টেশন যদি হয়ে যায় কর্মচারীদের জন্য, বর্তমানে যারা কর্মচারী আছে এদের জন্য, এগুলো কি কোনো পেনশনারকে দেওয়া হবে কিনা, এই সেই কমিশনের রিকমেন্ডেশনে পেনশন কবে থেকে দেওয়া হবে সবকিছু ঠিক করতে পারে গভর্নমেন্ট এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটার পর। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাও বলা হয়েছে সেন্ট্রাল পে কমিশন যেদিন থেকে ইমপ্লিমেন্টেশন হবে তারপরে রিটায়ারমেন্টে যারা যাবেন ওনারাই সেই পে কমিশনের রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পে কমিশনের বর্ধিত টাকা ওনারা পাবেন, আগে গেলে পাবেন না। ঠিক আছে, তারপর অ্যামেন্ডমেন্টস ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট টু দ্য ফিনান্সিয়াল বিল ফর রিভাইজিং দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলস ওয়ার পাসড ইন দ্য লোকসভা অন টিউসডে। মঙ্গলবারে অলরেডি লোকসভাতে এটা পাস হয়ে গেছে ডেসপাইট অপোজিশন প্রোটেস্ট। অপোজিশন কিন্তু প্রোটেস্ট করেছে, ইভেন কি দে লেফট দ্য প্লেস অলসো, কিন্তু ওনারা কিন্তু অবজেকশন করেছিলেন, কিন্তু এটা কিন্তু পাস হয়ে গেছে। দ্য অপোজিশন স্টেজড ওয়াকআউট অবজেক্টিং টু দ্য মুভ টু অ্যামেন্ড দ্য রুলস উইদাউট ইনকর্পোরেটিং ইট ইনটু দ্য ফাইন্যান্সিয়াল বিল। ওয়ান্স দ্য রাজ্যসভা অলসো পাসেস দ্য বিল দ্য চেঞ্জেস ইন দ্য পেনশন রুলস উইল কাম ইনটু এফেক্ট। বিগ আপডেট সমস্ত পেনশনারদের জন্য। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকে জানিয়ে দিন। এইথ পে কমিশনের ইমপ্লিমেন্টেশন হওয়ার পর যারা পেনশনে যাবেন ওনারাই হয়তো পেতে পারেন শুধুমাত্র এইথ পে কমিশনের রিকমেন্ডেশনে বর্ধিত টাকা। এর আগে যারা গেছে হয়তো ওনারা পাবেন না, এমনই কিন্তু এই মাতৃভূমি.com এর আর্টিকেলটা বলছে। আর এই সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট কিন্তু গত পরশুদিন মানে 25শে মার্চ 2025-এ কিন্তু পাস করে দিয়েছে লোকসভা। এখন রাজ্যসভার পাস করার ওয়েট করছে, মানে শেষ হয়ে গেলে যখন রাজ্যসভা পাস করে দেবে এই রুলসটা সমস্ত পেনশনারদের জন্য এফেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়তো খুবই দুঃখজনক ব্যাপার হতে যাচ্ছে সমস্ত অনেক ক্যাটাগরির পেনশনারদের জন্য। স্পেসিফিক্যালি আপনারা এখন যারা পেনশনে আছেন, এখনো কিন্তু এইথ পে কমিশন রিকমেন্ডেশন হয়নি, কমিটি ফর্ম হয়নি, এখনো টার্মস অফ রেফারেন্সও ফাইনালাইজ হয়নি, সেটা নিয়েও আমরা বলছি কি লেটেস্ট আপডেট আছে। কিন্তু এই আপডেটটা কিন্তু অনেকেরই কিন্তু মন খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, এছাড়া এই মাতৃভূমি.com এর আর্টিকেলে আর কি লিখেছে ভালো করে দেখে রাখুন। দ্য প্রিন্সিপালস এন্ড মেথডস অফ পেনশন রিভিশন বেসড অন দ্য পে কমিশনস রিকমেন্ডেশন উইল টেক এফেক্ট ফ্রম দ্য ডেট ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। একজন পেনশনার কবে পে কমিশনের রিকমেন্ডেশনে পেনশন পাবেন সেই ডেটটা গভর্নমেন্ট চূড়ান্ত করবে। তারপর দ্য গভর্নমেন্ট উইল অলসো হ্যাভ দ্য অথরিটি টু ক্লাসিফাই অ্যান্ড ডিসাইড এলিজিবিলিটি ফর দ্য পেনশনার্স। পেনশনার কারা কারা এলিজিবল পে কমিশনের, কোনো সেন্ট্রাল পে কমিশন ডিক্লেয়ার করলে সেটার বর্ধিত টাকা পেতে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গভর্নমেন্ট ঠিক করবে। এটা পাস হওয়ার পর গভর্নমেন্টের কাছে সেই অথরিটি কিন্তু চলে আসবে। লোকসভা থেকে পাস হয়ে গেছে, ডেসপাইট অপোজিশনরা প্রোটেস্ট করেছে, তা সত্ত্বেও রাজ্যসভা থেকে পাস হয়ে গেলে এটাই কিন্তু গভর্নমেন্টের কাছে পাওয়ার চলে আসবে। তারপর নেক্সট, রেজিং এ পয়েন্ট অফ অর্ডার ইন দ্য লোকসভা, কেরালা এমপি এন.কে. প্রেমাচন্দ্রন criticized the move, stating that it was unacceptable to deprive millions of pensioners of their rightful benefits through backdoor legislation. Kerala MP K.C. Venugopal also demanded that the government clarify its underlying intent in amending pension rules to differentiate between pensioners. অপোজিশন থেকে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি, যা এই ডিফারেন্স করার বিটুইন দ্য পেনশনার্স সেটা জানানোর জন্য। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেন্স দ্যাট দ্য retrospective applicability of pay commission benefits for pensioners has always been a subject of debate. The government also pointed out that the Supreme Court has taken differing positions on the matter, necessitating further clarification. ঠিক আছে, বিগ আপডেট ফর পেনশনার্স। এই জিনিসটা লোকসভায় পাস হয়ে গেল, রাজ্যসভায় পাস হয়ে গেলে হয়তো ফিউচারে পে কমিশন হলে, পে কমিশন ইমপ্লিমেন্টেশন হওয়ার আগে যারা পেনশনে গেছেন হয়তো সেটার বেনিফিট নাও পাওয়া যেতে পারে। সেই সমস্ত পেনশনারদের ওনারা কিন্তু নাও পেতে পারেন। ঠিক আছে, এইবার কথা হচ্ছে
এটা কি ভালো খবর না খারাপ? অবশ্যই অলরেডি আপনারা যারা পেনশনে আছেন আপনাদের জন্য খারাপ খবর। হয়তো এটা সেন্ট্রালে ইমপ্লিমেন্ট হয়েছে, তো ত্রিপুরাতেও অবশ্যই ইমপ্লিমেন্ট হবে। ত্রিপুরাতেও আজকে হোক বা কালকে যখনই 8th পে কমিটি গঠন হবে 8th পে কমিশনের, তখন হয়তো এই জিনিসটা ওখান থেকে ওনারা নিয়ে নেবেন। ঠিক আছে, সেম জিনিসটা ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হবে। সো সেটাই কি বললো যে এখন থেকে কি শুরু হয়ে গেল পেনশনারদের সেই ডিসক্রিমিনেশনের সময়, সেটা কিন্তু সময়ই বলবে। আগে এটা পাস হোক, তারপর যাবতীয় যখন গভর্নমেন্ট ডেটাটা বেরিয়ে আসবে আরো ডিফারেন্ট ক্রাইটেরিয়া অফ দিস অ্যাক্ট আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইতিমধ্যেই আমরা বলে দিই যেহেতু পার্লামেন্টের সেশন চলছে, কি আপডেট আসছে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের। কি লিখেছে moneycontrol.com একটা ওয়েবসাইট আছে, সেখানে কি লিখেছে, মানি কন্ট্রোল হ্যাজ রিপোর্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ ভেরি ক্লোজ টু সেটিং আপ দ্য 8th pay commission. In a report on Tuesday, it quoted a government official without naming as saying that the terms of reference of the new pay panel are likely to be sent to the union cabinet for approval by this month's end or early next month by April 2025. এটাই বলেছে টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজ হয়ে যাবে ম্যাক্সিমাম বাই আর্লি এপ্রিল 2025। এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজ হয়ে যাবে। গভর্নমেন্ট ইজ ভেরি ক্লোজ টু ইমপ্লিমেন্ট 8th পে কমিশন ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স। এটাই কিন্তু বলেছে টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজ হয়ে গেলে একজন চেয়ারম্যান প্লাস 2জন মেম্বার্সও ফাইনালাইজ হয়ে যাবে। এটাই আশা করা যাচ্ছে এপ্রিল থেকেই হয়তো কমিশন কাজ করা শুরু করবে। সেটাই কিন্তু লিখেছে, আপনারা দেখে রাখুন। দ্য অফিসিয়াল ফার্দার টোল্ড মানি কন্ট্রোল দ্যাট দ্য গভর্নমেন্ট উইল ইস্যু এ ফর্মাল নোটিফিকেশন আফটার দ্য টার্মস অফ দ্য 8th Central Pay Commission are approved by the cabinet and the new pay commission may begin its work from April itself. April থেকেই নতুন পে কমিশন কাজ করা শুরু করতে পারে। According to the report, 8th Central Pay Commission may submit its report by March 2026 if it is constituted by the end of March 2025. যদি মার্চের এন্ডে 8th পে কমিশনের কমিটিটা সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউট করে নেয়, তাহলে 2026-এর মার্চের মধ্যে ওনারা রিপোর্ট সাবমিট করে দেবেন। ওনারা রিপোর্টটা সাবমিট করে দেবেন এপ্রিল থেকেই হয়তো এফেক্ট দিয়ে দেওয়া হবে 8th পে কমিশনে টু অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। পেনশনারদের ব্যাপারটা এখনো ক্লিয়ার না, কারণ পেনশনারদের রুলস ওনারা চেঞ্জ করছেন। সেটা যখন পুরো পিকচারটা বেরিয়ে আসবে, আমরা যা হালকা আভাস পেলাম আপনাদের জানিয়ে দিলাম। এটা হতে পারে, ঠিক আছে, এমনই কিন্তু পাস হয়ে গেছে। আপনারা ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো পড়তে পারবেন, আমরা লিঙ্কগুলো সবগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই বিগ আপডেট অফ দ্য ডেট আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই ছিল কর্মচারী ও পেনশনারদের জন্য আপডেট। সুখবর হচ্ছে খুব তাড়াতাড়ি 8th পে কমিশনের বর্ধিত টাকার যেই মানে হিসেবটা, সেই হিসেবে সবাই বেতন পাবেন মোস্টলি এপ্রিল 2026 থেকে। গভর্নমেন্ট ইজ ভেরি ক্লোজ। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরাতে কবে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন হবে আমরা টার্গেট ধরে রেখেছি 2027। এইবারই হয়তো 5 থেকে 7% ত্রিপুরা সরকারি কর্মচারীদের আরেকবার অক্টোবর নভেম্বর মাসে আরেকটা ডিএ দেওয়া হতে পারে। ঠিক আছে, যতটুকু আমাদের কাছে খবর। পার্সেন্টেজটা আমরা বললাম না, কারণ পার্সেন্টেজটা অনেক সময় +-2-3 কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তবে এই বছরই আরেকবার ডিএ পাবে, ডিএনএস অ্যালাউন্স পাবে সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীরা। সব আপডেট আমরা দিয়ে দেবো। সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি। এবার আমরা লাস্ট আপডেট চলে যাচ্ছি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। বিগ আপডেট হচ্ছে গতকালকে রাতে থেকেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা অ্যাডভার্টাইজ করা, যেটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট নং 11/2025, যেটার ব্যাপারে আমরা 1 মাস আগেই বলেছিলাম যে 39টা পোস্টে এক্সাইজ সাব ইন্সপেক্টর, যেটা হচ্ছে একটা ফিডার পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা বেরোবে, যেখানে 20টা পোস্ট আছে ফর ইউআর ক্যাটাগরি, এসসি আছে 6টা, এসটি আছে 13টা। সেটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা এখন থেকেই আবেদন করতে পারবে। মনে রাখবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে। দেখে রাখো, এখানে কিন্তু টিপিএসসি আমাদেরকে একজন স্টুডেন্ট পাঠিয়েছে, অ্যাপ্লাই করার সময় ডিগ্রিটার আগে বিএসসি থাকতে হবে, সায়েন্স কথাটা উল্লেখ থাকতে হবে, ব্যাচেলার ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি, বি বা বিটেক থাকতে হবে। দেখে রাখো, একজন যিনি বি ফার্মা পড়েছে উনি অ্যাপ্লাই করতে গেছিলেন, তখন এখানে কি এসছে, ইয়োর ডিগ্রি অর গ্রাজুয়েট স্পেশালাইজেশন শুড বি ইন ওয়ান অফ দ্য ফলোইং। কোন কোন ডিগ্রিগুলো এলিজিবল এক্সাইজ সাব ইন্সপেক্টরের জন্য তোমরা দেখে রাখো, বিএসসি অনার্স, বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিএসসি ফরেস্ট্রি, নার্সিং, কম্পিউটার সায়েন্স, বিএসসি ইনফরমেশন টেকনোলজি, বিএসসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপর বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম টেকনোলজি, ফুড টেকনোলজি, তারপর অ্যাপারেল টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স। বিএসসি থাকতে হবে বা বিএ বিটেক থাকতে হবে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যেই ডিগ্রিগুলোর কথা আমরা এখন বললাম। তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করো কিন্তু দেখে নিতে পারো। মনে রাখবে লাস্ট ডেট এটার আপাতত অ্যাপ্লাই করার হচ্ছে 14 এপ্রিল 2025। তবে এটা এক্সটেন্ড করা হবে এপ্রিলের ফার্স্ট উইকেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, যতটুকু আমাদের কাছে খবর। এটা আরও 7 ডেজ এক্সটেন্ড করা হবে অ্যাপ্লাই করাটা। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, পুরো এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসের ব্যাপারে তোমরা এনকোয়ার করতে আমাদেরকে মেসেজ করতে পারো। ঠিক আছে, মনে রাখবে এটাতে লিখিত পরীক্ষা হবে আর ইন্টারভিউ হবে। এটা হচ্ছে ফিডার পোস্ট, একটা প্রমোশনের টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে তোমরা চলে যাবে। 130 মার্কসের রিটেন এক্সাম হবে, যেখানে থাকবে পার্ট এ হচ্ছে এমসিকিউ পার্ট, পার্ট বি হচ্ছে কনভেনশনাল মানে ডেসক্রিপটিভ পার্ট। পার্ট এতে থাকছে জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস থাকছে 10 মার্কস, জেনারেল সায়েন্স 10 মার্কস, অ্যাপটিটিউড 15 মার্কস, জেনারেল ইংলিশ 15 মার্কস, টোটাল 90 মার্কসের এমসিকিউ। আর কনভেনশনাল বা ডেসক্রিপটিভ টাইপ মানে লিখে লিখে আনসার করতে হবে, এইরকম 40 মার্ক। রিপোর্ট বা লেটার রাইটিং থাকবে 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 মার্কস। 90 + 40 = 130 মার্কসের রিটেন এক্সাম। যারা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। অবশ্যই তোমরা আবেদন করো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্লাস মনে রাখবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন যেই ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই ভালো করে অ্যাপ্লাই করো। আর গাইডেন্সের জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও যেখানে আমরা সমস্ত আপডেট শেয়ার করে দিলাম। এবার তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারীর আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।